ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনার মঞ্চ হিসেবে সাজ রবে প্রস্তুত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। এই অত্যন্ত স্পর্শকাতর ও উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফরকে ঘিরে পুরো শহর এখন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামাবাদ প্রশাসন রেড অ্যালার্ট জারি করার পাশাপাশি 2 দিনের বিশেষ স্থানীয় ছুটি ঘোষণা করেছে। 10,000 নিরাপত্তা কর্মী ও ত্রিমাত্রিক সুরক্ষা বলয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে যে বিশাল কর্মী বাহিনী মোতায়েন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পুরো নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে তারা। তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে আধা সামরিক বাহিনী, রেঞ্জার্স, ইসলামাবাদ ক্যাপিটাল পুলিশ এবং পাঞ্জাব পুলিশ। ইসলামাবাদ পুলিশ থেকে 6,000, পাঞ্জাব কনস্টাবুলারি থেকে 3,000 এবং ফ্রন্টিয়ার কনস্টাবুলারি থেকে 900 কর্মী মোতায়েন করা হয়েছে। এ বাদে সামরিক বাহিনীর বিশেষ কন্টিনজেন্ট এবং কুইক রেসপন্স ফোর্স শহরের বিভিন্ন কৌশলগত পয়েন্টে অবস্থান নিয়েছে। সেই সঙ্গে আকাশপথে নজরদারির পাশাপাশি শহরের উচ্চতম স্থান মার্গাল্লা পাহাড়ের চূড়ায় এবং সংলগ্ন বনভূমিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে উপর থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিশেষ বার্তায় জানিয়েছেন, বৈশ্বিক এই ইভেন্টের গুরুত্ব বিবেচনা করে প্রতিনিধিদের জন্য যাতায়াত ব্যবস্থা একদম সহজ করা হয়েছে। সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ভিসা ছাড়াই প্রতিনিধিদের বোর্ডিং করতে দেয়। পাকিস্তানে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের অন অ্যারাইভাল ভিসা দেবে। এছাড়া প্রতিনিধিদের জন্য ব্লু বুক প্রোটোকল নিশ্চিত করা হয়েছে। সর্বোচ্চ স্তরের নিরাপত্তার স্বার্থে ভিভিআইপিদের সঙ্গে থাকা ক্লোজ প্রোটেকশন টিমের সদস্যদের ডিউটি চলাকালীন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহারের অনুমতি নেই। রেড জোন বা হাই সিকিউরিটি জোনের অধিকাংশ প্রবেশপথ সিল করে দেওয়া হয়েছে। রেড জোনে প্রবেশের জন্য একমাত্র মার্গাল্লা রোড খোলা রাখা হয়েছে, যা কেবল অনুমোদিত কর্মকর্তা ও ওই এলাকার বাসিন্দাদের ব্যবহারের জন্য উন্মুক্ত। প্রধান সড়ক ফয়সাল এভিনিউ থেকে 0 পয়েন্ট এবং এক্সপ্রেসওয়ে থেকে কোরাল চক পর্যন্ত সাধারণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ। সাধারণ জনগণকে নবম এভিনিউ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বারাকাহু থেকে রাওয়ালপিন্ডিগামী এবং আইজেপি রোড থেকে ফয়জাবাদগামী যানবাহনগুলোকে কড়া নজরদারিতে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঐতিহাসিক এই বৈঠক ঘিরে ইসলামাবাদের সব সরকারি, বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে 2 দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে। কেবল হাসপাতাল, পুলিশ, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো 24 ঘন্টা সচল রয়েছে। সম্মেলন কেন্দ্র এবং প্রতিনিধিদের যাতায়াতের রুটে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স এবং নিরবচ্ছিন্ন আলোকসজ্জার ব্যবস্থা করেছে রাজধানী প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের এই কয়েকদিন অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার এবং যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত ট্রাফিক ম্যাপ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তার এই কঠোরতা 12 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। সরকারি সূত্র জানিয়েছে, বৈঠকটি একটি গোপন ও নিরাপদ স্থানে অনুষ্ঠিত হবে, যেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার থাকবে না। প্রভাবশালী পাকিস্তানি গণমাধ্যম ডনকে এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, পাকিস্তান এখানে আয়োজক ও মধ্যস্থতাকারী। এটি কোনো প্রদর্শনী নয়, লক্ষ্য হল বাস্তব ফলাফল। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে ইসলামাবাদের এই বৈঠক। ফলে এই মুহূর্তে সারা বিশ্বের নজর এই বৈঠকের দিকে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।